হাত্তা বলছে একজন মুসলিম যদি ওফি বুদি আহাদিকুম সাদাকা, তোমাদের কোন ব্যক্তি যদি সহবাস করে স্ত্রীর সাথে, সেটাও তার আমলনামার মধ্যে সাদাকার নেকি লিখে দেওয়া হবে। বলছে ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের শাহওয়াত পুরা করি, মনের এটা আমাদের চাহিদা, এটাতে আল্লাহ সাদাকা রেখে দিয়ে দিয়েছেন। বলছে এই কাজটাই যদি তুমি অন্য কারোর সাথে করো তাহলে পাপ হবে না? বলছে পাপ হবে। তাহলে যেহেতু আল্লাহর আদেশ মেনে তুমি একটা হালাল কাজে এটা করতেছো বাধ্য হয়ে, তুমি চাইলে অন্য কারো কাছে যেতে পারো, যাচ্ছ না, এর জন্য আল্লাহ তোমাকে সাদাকার নেকি লিখে দিলেন। বিষয়টা বিস্ময়কর। তো ইবনে জুদান কি করত? সে অনেক দান সাদকা বা দান খায়রাত করত, কিন্তু পার্থক্য হলো এই ব্যক্তি কোনো একদিনও, রাসূল কেন বলেছেন যে এই ব্যক্তির এই সমস্ত ভালো আচরণ তার কোনো কাজে আসবে না? বলছে ইন্নাহু লাম ইয়াকুল ইয়াওমান রাব্বিগফিরলি খাতিয়াতি ইয়াউমাদ্দিন, আল্লাহ তুমি বিচারের মাঠে আমাকে মাফ করে দিও। এই কথাটা তার মুখ দিয়ে জীবনে একবারও বের হয় নাই, একবারও বলেন এসে আল্লাহ আমাকে মাফ করে দিও। অথচ ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা, ঈসা যত সারাক্ষণ খালি এটাই বলতেন, আল্লাহ আমাকে মাফ করো, করে ক্ষমা চাইতেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি রাব্বিগফিরলি যামবি, এভাবে তিনি ক্ষমা চাইতেই থাকতেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন মুমিনদের গুণ হলো তারা বলবে রব্বানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। তারা কারা? তাদের গুণ হচ্ছে আস-সাবিরিন, তারা ধৈর্য ধারণকারী, আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা, তারা সত্যবাদী, ওয়াল কানিতিনা, তারা আল্লাহর দিকে ঝুঁকে যাওয়া ব্যক্তি, ওয়াল মুনফিকিনা, তারা খরচ করা ব্যক্তি, তারা সবসময় ইনফাক মানে খরচ করে, মুনফিকিনা, ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, আর তারা শেষ রাতে উঠে আল্লাহর কাছে ক্ষমা চায়। তার মানে এগুলো হচ্ছে মুমিনদের গুণ। তাহলে মুমিনদের একটা গুণের মধ্যে এটা হচ্ছে ওয়াল মুনফিকিন, তারা খরচ করতে শিখেছে, তারা খরচ করে। মুমিন কোনোদিন কার্পণ্য হইতে পারে না, এটা তার ঈমানের খেলাফ। মুমিন যেমন মিথ্যা হইতে পারে না, ঠিক মুমিন তেমন কৃপণও হইতে পারে না। কারণ এই কৃপণতা, মিথ্যা বলা, ধোঁকাবাজি, এগুলো মুনাফিকদের সাথে যায়, মুমিনদের সাথে যায় না। এটা খুবই সেন্সিটিভ ব্যাপার। মুমিন উদার হইতে হবে, একবারে মন থেকে উদার। কারণ আল্লাহ বলছেন ফাম ওমাই ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন, যার অন্তরকে কার্পণ্য থেকে মুক্ত করে দেওয়া হয়েছে এই ব্যক্তি হলো সফলকাম। এই জন্য মাঝে মাঝে কার্পণ্যতা আমাদের মধ্যে চলে আসে, যার ফলে এই কথাগুলো আবার রিপিট শোনাটা জরুরি। আবার এই বক্তব্যগুলো শুনবেন যেখানে দান সৎকার সম্পর্কে আলোচনা করা হয়েছে, যাতে করে অন্তরটা প্রশস্ত হয়। আর অন্তর প্রশস্ত হয়ে গেলে সব কাজ আপনার দ্বারা সহজ। কাউকে খাইয়ে দিতে আপনার কার্পণ্য হবে না। খাওয়াচ্ছে যখন ভালো করে খাও, আপ্যায়ন যখন করতেই হবে, ইচ্ছা যখন করেছি তখন আর কার্পণ্য নাই, ইচ্ছা মতো তাকে আপ্যায়ন করা হবে। এই জন্য রাসূল বলছেন একদিন বা একবার তাকে যথেষ্ট, তার আপনার হাতের বাইরে তাকে দিলেন, আপ্যায়ন করলেন। কিন্তু এটার মিকদার যখন বাড়বে 1 দিন বা 3 দিন, তখন আপনি স্বাভাবিক খাবার খাওয়াতে থাকবেন। এটা হচ্ছে মেহমানদারি। 3 দিনের পরে আপনার ইচ্ছা। এভাবে কেন বলা হয়েছে? তার মানে যাতে আমাদের মধ্যে কার্পণ্যতা না আসে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মুমিনদের একটা গুণ হচ্ছে মুনফিকিন, তারা হচ্ছে খরচকারী জাতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফিহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআহ ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন। এই আয়াতটা হচ্ছে সূরা বাকারার আয়াতুল কুরসির আগের আয়াতটা। তাতে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফিহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআহ ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন। এই আয়াতের বহু কথা আছে, তার মধ্যে আজকের আলোচনার বিষয় হচ্ছে আল্লাহ মুমিনদেরকে ডেকে বলতেছেন আমি আল্লাহ তোমাকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তুমি খরচ করো। মানে ফাইন্ড আউট করার মতন ব্যাপার হলো আল্লাহ যেখানে দান করার কথা বলেছেন, আল্লাহ বলেনি যে তোমার পকেট থেকে দান করো, আল্লাহ বলছে আমি তো তোমাকে রিজিক দিয়েছি সেখান থেকে করো। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে তলব করেছেন যাতে আপনি খরচ করার সময় এটা দ্বিধা না লাগে যে আমার সম্পদ দিয়ে দিচ্ছি। এই জন্য আল্লাহ যখন আপনাকে বলেছে, আল্লাহ নিজে আগে স্মরণ করিয়ে দিয়েছে তোমার যে পকেটে যে টাকাগুলা বান্দা এটা কে দিছে তোমাকে। তার মানে আল্লাহ, আপনি বললেন আল্লাহ তুমি দিছো, তখন বলছে তো দান করো। মানে আল্লাহ এইভাবে বলতেছেন মিম্মা রাযাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে দান করো। আল্লাহ কোথাও বলে নাই যে তোমার সম্পদ তুমি দান করো, মানে তোমার অর্জিত। তো মিম্মা কাসাব মানে তোমরা যেটা অর্জন করো সেগুলো সবই আল্লাহর দেয়া। আল্লাহ বলেছেন তা থেকে তোমরা দান করো। কোন দিন আসার আগে এই দানটা কখন কাজে লাগবে? মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদুকুমুল মাউত, এক জায়গায় আছে মৃত্যু আসার আগে,
যেটা আপনি সূরা মুনাফিকুনের মধ্যে পাবেন। আর এখানে আছে কাবলি আইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআ। এই তিনটা জিনিস খুব সেনসিটিভ, আল্লাহ অস্বীকার করেছেন। সেখানে কোনো অন্তরঙ্গ বন্ধু কাজে আসবে না, খুল্লাতুন ওয়ালা শাফাআ, কেউ সুপারিশকারীর সুপারিশও কাজে আসবে না। ইয়াউমুন লা বাইউন ফি, সেখানে কোনো বিনিময় চলবে না, বদলা। যে কেউ ফেসে গেছে সে বলবে আল্লাহ তুমি আমার সন্তানটাকে নিয়ে নাও, আমাকে বাঁচিয়ে দাও, এটা চলবে না, এই বদলা চলবে না। কেউ বলবে আমার স্ত্রীকে নিয়ে নাও, আমাকে বাঁচিয়ে দাও। স্ত্রী বলবে আমার স্বামীকে নাজাত করে দেন, আমাকে ধরে রাখেন। বা স্বামী যদি বলে যে আমার স্ত্রীকে নাজাত দিয়ে দেন, আমাকে ধরে রাখেন। এখানে কোনো বদলা চলবে না। বাপ মা সন্তানের ক্ষেত্রে বদলা চলবে না। যেমন সূরা লোকমানের শেষে আয়াতের দিকে আপনি পেয়ে যাবেন, 33 নম্বর আয়াতে পাবেন যে সেই দিনকে ভয় করে, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমা লা ইয়াজজি নাফসুন আন নাফসিন শাইআ লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি শাইআ। আল্লাহ বলতেছেন সেই দিনকে ভয় করো যেই দিন বাবা মা সন্তানের বিপক্ষে জাযা হবে না। সূরা বাকারা তো একটা আয়াতের মধ্যে বনী ইসরাঈলদেরকে বলেছিলেন আল্লাহ যে ভয় করো সেই দিনকে যেই দিন কোনো জাযা গ্রহণ করা হবে না। বাইউন ফি ওয়ালা খুল্লাতুন, সেখানে কোনো অন্তরঙ্গ বন্ধুগিরি দেখাবে না, কেউ এগিয়ে আসবে না যে আল্লাহ তাহলে আমি একটু নেকি দিচ্ছি, ওকে মাফ করে দেন, এটা বলবে না কেউ। ওয়ালা শাফা, কেউ সুপারিশও করবে না যে আল্লাহ ওকে মাফ করে দেন। একটা পর্যায়ে আসতে যাচ্ছে। অথচ এই তিনটা জিনিস মানে খুব সূক্ষ্ম একটা ব্যাপার বলতেছে আপনাকে। এই যে বারবার যে বলি কেন আপনাকে মুসলিম থাকতে হবে, এই তিনটা জিনিসকে আল্লাহ অস্বীকার করেছেন। কি? অন্তরঙ্গ বন্ধুগিরি চলবে না, কেউ এসে তোমাকে সুপারিশও করবে না, আর কেউ এসে তোমাকে জাযাও হবে না, মানে বদলা, তোমার পাপের ভাগটা আরেকজনের উপরে চাপিয়ে দেওয়া হবে না। কিন্তু কাদের ক্ষেত্রে হবে? এটা মুসলিমদের ক্ষেত্রে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদের জন্য জাযার ব্যবস্থাও রেখেছেন, মুসলিমদের জন্য অন্তরঙ্গ বন্ধুর ব্যবস্থাও রেখেছেন, মুসলিমদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুপারিশকারীও রেখেছেন। আপনারা কি জানেন আমরা কি সুপারিশ পাবো না? কারো সুপারিশ পাবো, কিন্তু আল্লাহ তো এখানে সুপারিশকে অস্বীকার করতেছেন। তারপরে জাযাও আছে, জানেন জাযা? মুসলিম শরীফে হাদিস আছে, যেদিন একজন মুসলিম কোনো একটা পাপের কারণে আটকে যাবে, আল্লাহ যখন তাকে জাহান্নামে ফেলা হবে তাকে আটকাবে। আল্লাহ বলবে থামো, আমার এই বান্দাকে ফেলো না, এলো এখান থেকে একটা ইহুদি নাও, এলো এখান থেকে একটা খ্রিস্টান নাও, একে মাফ করে দাও। এটা আল্লাহর সিস্টেম করেছেন। এটা মুসলিমে আছে হাদিস, তওবার অধ্যায়। সুবহানাল্লাহ, আপনি আশ্চর্য হয়ে যাবেন যে মুসলিম হয়ে মরতে পারলে আপনার বেনিফিট কি। জাহান্নামে আপনাকে ফেলা হবে, ওই মুহূর্তে আল্লাহ বলবে থামো, একে ফেলবা না, এটা আমার বান্দা, এলো একটা ইহুদি একটা খ্রিস্টানকে। জাহান্নামে ফেলতে যখন হবে তো একটা ইহুদিকে নাও অথবা একটা খ্রিস্টানকে নাও, তাকে ফেলো, এর বদলা। আল্লাহ কারোর সাথে এটাও করবেন। আর সুপারিশ করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্তরঙ্গ বন্ধুগিরি দেখাবেন। অনেক মুসলিমরা আল্লাহর কাছে বলবে, রাসূল বলছেন যে সেই দিন মুসলিমরা আল্লাহর সাথে এত বাদ অনুবাদ করবে যে আর কোনোদিন করবে না। বলবে আল্লাহ তাকে ক্ষমা করো, এটা আমাদের ভাই মুসলিম, ইউসাল্লুনা মা'ানা ওয়া ইয়াসুমুনা মা'ানা ওয়া ইয়াহুজ্জুনা মা'ানা। আল্লাহ তারা আমাদের সাথে সালাত করতো, আমাদের সাথে সিয়াম রেখেছে, আমাদের সাথে হজ করেছে, আল্লাহ মাফ করে। তখন আল্লাহ বলবেন যাও আখরিজুহুম মান আরাফতুম, যাদেরকে তোমরা চিনতে পারো এমন প্রত্যেকটাকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। এই জন্য মুসলিম হইতে হবে সর্বাবস্থায়। মুসলিম হওয়া মানে কল্যাণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সেই দিন, যেই দিন বেচা কিনা হবে না টাকা পয়সা দিয়ে, আদান প্রদান, মানে ওই যে ফেরেশতাদেরকে আপনি কোনো ঘুষ দিয়ে নাজাত পাবেন না, এটা বলা হচ্ছে। সেই দিন আসার আগে দান করার কথা বলা আছে। এটা হচ্ছে বিষয়, মানে পরকালের নাজাতের জন্য দান মানুষের জীবনের আল্লাহর অনেক বড় একটা অনুগ্রহ, অনেক বড় অনুগ্রহ।